শ্রোতা বন্ধু লিসেনার্স, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। তবে বৈশ্বিক যে পরিস্থিতি, গাজা হামলা, ভারত পাকিস্তানের উত্তপ্ত অবস্থা, আবার আমাদের দেশে রাজনৈতিক প্রেক্ষাপটে ক্রমাগত পরিবর্তন, সবকিছু মিলিয়ে আসলে ভালো থাকাটা খুব টাফ হয়ে যাচ্ছে। বাট উই হ্যাভ টু প্র্যাকটিস এভরি ডে হাউ টু lead a healthy life. A healthy not only, it's a peaceful life, mindly peaceful. আচ্ছা, আমাদের এই প্রজন্মের রাজনৈতিক মতাদর্শ কি? এটা কি কেউ কখনো কোনো গুণীজন, কোনো কন্টেন্ট ক্রিয়েটর, কোনো রাজনৈতিক বিশ্লেষক কখনো জিজ্ঞেস করেছে? ঢালাওভাবে দু একজন বাদে। আমরা আসলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত এটা বুঝি না। আমরা দেশ বুঝি, বাংলাদেশ, যেখানে বাংলাদেশের কোনো ছাত্রছাত্রী স্কলারশিপ নিয়ে যদি নাসায় জব করে, আমরা তাতে উল্লসিত হই। গণিত অলিম্পিয়াডে যদি কোনো বাঙালি ছেলে মেয়ে ভালো করে পুরো বিশ্বে, আমরা তাতে উল্লসিত হই। আমাদের দেশের মুভি যদি 100 কোটি টাকা বিজনেস করে, আমরা তাতে উল্লসিত হই। সব মিলিয়ে মোট কথা দেশের যেটা কল্যাণ, এটা কোন দলের হাত দিয়ে আসলে চাটাচাটির অভ্যাসটা, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলে মেয়েদের নাক কিন্তু একটু বরাবরই উঁচু হয়। চাটাচাটির স্বভাবের আসলে ওই রাজনীতিটা কিন্তু আমরা কেউ পছন্দ করি না। হোয়াট এভার, দিস ইজ নট আওয়ার টপিক্স টুডে। দ্য টপিক্স ইজ দ্যাট আমাদের খুব গায়ে লেগেছে দেশের অপমান সহ্য করে আমাদের দেশের সেলিব্রিটিরা কি উদ্বাস্তু, যে তাদেরকে ভারতীয় গণমাধ্যমের একজন উপস্থাপিকা নির্লজ্জের মতো বলল বাংলাদেশে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে। আসলে ভারত কি আদৌ আমাদের বন্ধু ছিল কখনো? ভারত কি আদৌ মানবপ্রেমী? এই ঘটনাটি কি প্রকাশ করে? আসলে আমাদের দেশের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতার একটা সম্পর্ক, আমরা সবসময় বলি মন গড়া। আসলে এই বছর ইলিশ মাছ যায় নাই। আসলে ভারত খুবই মানে কি বলে, হাবাতে একটা জাতি মনে হচ্ছে, যে এই দুঃখে তারা একজন মানুষকে আশ্রয় দেওয়া বাদে আর মোটামুটি সকলকে ওনারা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে চায়। কোন রাইটসে? তাদের কত স্টাররাও তো আমাদের দেশে, আমাদের দেশে তাদের একটা ব্যাপক মার্কেটিং, কত কিছু, কিন্তু আমাদের দেশের কোনো সংবাদ মাধ্যম বা কোনো মানুষ তো এত উদ্ধত কথা কখনো এখনো পর্যন্ত বলে নাই। তো আমাদের জয়া হোসেন, আমাদের মিথিলা, এদের মানে কি এমন ঠেকা পড়ছে? বা আমি এই কথাটা শোনার পর আমার যতটুকু লেগেছে, আসলে তারা কোনো বিবৃতি দিল না কেন, আমার এটা একটা প্রশ্ন, বিগ কোশ্চেন। আর একটা বিষয় হচ্ছে যে ফিলিস্তিনে মানুষ মরছে, মুসলিমরা মরছে, সারা বিশ্বে মানুষ মরছে, গাজাতে মরছে, তারপরে তাদেরকে আশ্রয় তো ভারত কখনো দেয় নাই কেন? আমাদের মুক্তিযুদ্ধে তাদের এত ইন্টারেস্ট ছিল। আচ্ছা, বাদ দিলাম, ফিলিস্তিন অনেক দূরের ব্যাপার। এই যে মিয়ানমারের এত রোহিঙ্গাকে আমরা এতদিন ধরে আশ্রয় দিয়ে আসছি, ভারতে কেন তারা কোনো আশ্রয় পেল না? ভারত কেন কোনো জনকল্যাণমূলক কোনো কাজ করে না? বিশ্বের বড় বড় যে অর্গানাইজেশনগুলো, ইউনিসেফ, সেভ দ্য চিলড্রেন, খ্রিস্টিয়ান এইড, রেড ক্রিসেন্ট, রেড ক্রস, সবই তো মানে ইউএন ভুক্ত অর্গানাইজেশন যেগুলো আছে। ভারতে এরকম কয়টা অর্গানাইজেশন তৈরি করেছে তাদের মন্দির ভিত্তিক বাদে? আর এই যে যুদ্ধটা, এটা উস্কে দিল কে? মুসলিমদের নির্বিচারে। এবং কেন আমি একটা জিনিস বুঝি না, বেধর্মীদের সবার আগে টার্গেট থাকে আমাদের ধর্মীয় উপাসনালয়, যেটাকে বলি আমাদের মসজিদ। কিন্তু প্রত্যেকটা মুসলমানের অন্তর যে একটা মসজিদ, এটা তাদেরকে বুঝতে হবে। এভাবে ধ্বংস করে দেওয়া যায় না ইমান। যাদের ইমান হালকা তাদের ইমান হয়তো একটু নড়বড়ে হয়ে যায়, কিন্তু সত্যিকারের সচ্চা মুসলিমদের প্রত্যেকটা ঘর আল্লাহর ঘর। তাদের প্রত্যেকটা ঘরে তারা মসজিদ তৈরি করে নামাজ পড়তে পারে। এভাবে স্থাপনা গুড়িয়ে দিয়ে আসলে মুসলমানদেরকে হটানো যাবে না। মুসলমানরা সারা জীবনই যুদ্ধ বিগ্রহ করেছে, পরীক্ষার সম্মুখীন হয়েছে এবং আল্লাহ তাদেরকে উত্তীর্ণও করেছে। তো আজকে এই কথাটুকুই বলা, যে ভারত কি আদৌ বাংলাদেশের বন্ধু? তাহলে ফেলানীর লাশ
কেন কাঁটাতারে ওইভাবে ঝুলেছিল? ছোট্ট একটি বাচ্চা মেয়ে। এরা বন্ধু হতে পারে না। এরা পুশ করছে। এরা বিভিন্নভাবে আমাদেরকে উত্ত্যক্ত করার চেষ্টা করছে, যাতে করে আমাদের দেশে একটি দাঙ্গা এবং একটি গৃহযুদ্ধের সাথে পাকিস্তানের সাথে যেন আমাদের দেশটি একটু জড়িয়ে যায়। আমাদের তো আরও প্রতিবেশী দেশ আছে, কই তারা তো আমাদের পিছে এত লেগে থাকে না। সো ভারতের বাংলাদেশ নিয়ে এত ইন্টারেস্ট, এটা বাঙালিদের উচিত সদর্পে আসলে এটাকে প্রতিহত করা। বাঙালি না, আসলে কথাটা বলা উচিত বাংলাদেশি। এবং যেসব ছেলে মেয়ে বর্তমানে টাকার কাছে তাদের নীতি নৈতিকতা, যেটা নিয়ে তারা আসলে আন্দোলনে নেমেছিল, সেটা বিক্রি করে দিয়েছে, আমি আশা করব যে খুব দ্রুত তাদের সেই নীতি নৈতিকতায় আবার তারা ফিরে আসবে। ধন্যবাদ সবাইকে।